আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। আচ্ছা, উনি যদি অসুস্থ হয়ে থাকেন, ওখানে অ্যাম্বুলেন্স আছে, প্লিজ আপনারা ব্যারিকেডটা পুলিশের খুলে দিন, একটা ব্যারিকেড খুলে দিন যাতে আসতে পারে, যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান। হ্যাঁ, আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে, চিন্তা করবেন না। আর ওনার পরিবারের সাথে একজনকে নিয়ে যান, যে গ্রাম থেকে এসছেন, যাকে উনি চেনেন, সাথে একজন যান, যাতে আপনারা দেখে রাখতে পারবেন। পরে ফিরলেও ব্যবস্থা আমরা করে দেবো, চিন্তা করবেন না। আমি এটুকু বলে দেখুন, আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম, তারপরে বক্তৃতা শেষ করছি। ঝড় এলো, বৃষ্টি এলো, বর্ষা এলো, দুর্যোগ এলো, আবার কেটে গেল। দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই ভয় পায়। ভয় পাবার জায়গা নেই। মনে রাখতে হবে, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। আমরা লড়াই করব। हम लड़ेंगे, हम करेंगे, हम गड़ेंगे, हम जिताएंगे और हम दिशा भी दिखाएंगे। एक साथ में काम करेंगे। মনে রাখবেন, লড়তে হবে, গড়তে হবে, চলতে হবে। আর আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। যেদিন থেকে দল তৈরি হয়েছিল এই কথাটাই বলেছি, আমরা কেউ নেতা নই। কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না। কর্মীরা আমাদের সম্পদ।